নমস্কার বন্ধুরা, প্রারম্ভিক ইউটিউব চ্যানেলের কবি প্রণাম অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বেও আমরা 4টি কবিতা শুনব। আমাদের কল্পনা শক্তির কত প্রখর তা আমরা নিজেরা জানি, আর ছোটদের কল্পনা হলে তো কথাই নেই। ছোটদের কল্পনায় একটা যুক্তি লুকিয়ে থাকে। গুরুদেবের কবিতায় সেগুলি সুন্দরভাবে ধরা পড়েছে। এখন তেমনই 2টি কবিতা শুনব কৌশিক ও সৃজিতার কণ্ঠে। প্রশ্ন ও লুকোচুরি। প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমার ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপি ভরে দিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? লুকোচুরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপায় ফুটি, ভোরের বেলায় মা গো ডালের পরে কুচি পাতায় করি লুটাপুটি। তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানতে পড়বে সে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পড়া আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলা প্রদীপ খানি জ্বেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আমি তখন ফুলের খেলে খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে। আমি আবার তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্ট ছিলি কথা, আমি বলবো বলবে না সে কথা। নমস্কার। এরপর একটু স্বাদ বদল। বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন সোনার তরী। এটি গুরুদেবের অসংখ্য কালোত্তীর্ণ কাব্যের মধ্যে একটি। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা সোনার তরী। সেই কবিতাটি এখন আমাদের শোনাবে রূপাঞ্জনা। তারপর একেবারে অন্য স্বাদের একটি কবিতা, আফ্রিকা। সোনার তরী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা। গান গে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালি চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙি দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ির ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে
আর নাই দিয়েছি ভরে, এত কাল নদী কূলে যাহা লুই ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারই লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। গুরুদেব ছিলেন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার ঘোর বিরোধী। 1935 খ্রিস্টাব্দে ইটালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইথিওপিয়ায় অনুপ্রবেশকে ধিক্কার জানান। সেই দমবন্ধ করা হিংসার পরিবেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য অনুজ কবি অমিয় চক্রবর্তী গুরুদেবকে কবিতা লেখার অনুরোধ জানান। সেই অনুরোধেই গুরুদেব রচনা করেন আফ্রিকা কবিতাটি। এখন সেই কবিতাটি শুনব শ্রবণের কণ্ঠে। আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যেচ্ছে। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাঁদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। কবি প্রণামের দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি। ভালো লাগলে একটি লাইক করুন। আরও কবিতা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।